আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে অনেকদিন পরে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে মূলত আমরা দেখবো যে বিকাশ থেকে কিভাবে একটা নগদ একটা ফান্ড ট্রান্সফার করতে পারবেন বা টাকা ট্রান্সফার করতে পারবেন। বিকাশ থেকে শুধু নগদ করতে পারবেন এরকম না, বিকাশ থেকে নগদ করতে পারবেন, ট্যাপসেটে করতে পারবেন, পকেটে করতে পারবেন, সবগুলোতে করতে পারবেন। সো আজকে আমি সেটা দেখা দেবো। সো প্রথমে চলে যাবেন বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপে যাওয়ার পর আপনার হচ্ছে আপনার বিকাশ অ্যাপে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর জাস্ট খালি আপনি হচ্ছে এখানে নিচে যাবেন, স্ক্রল করবেন, স্ক্রল করে দেখতে পাবেন নিচে একটু স্ক্রল করে দেখতে পাবেন যে এখানে হচ্ছে অন্যান্য সার্ভিস লেখা আছে। এই যে দেখতে পাচ্ছেন যে এনপিসি, এই যে এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য সেবাসমূহ। এই অন্যান্য সেবাসমূহের নিচে দেখতে পাচ্ছেন যে এনপিএসবি, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর দেখতে পাবেন যে এমএমএস অ্যাকাউন্ট। সো এমএমএস অ্যাকাউন্টে ক্লিক করবেন, এমএমএস যোগ করুন। এখন হচ্ছে আপনি কোনটা টাকাতে পাঠাতে চান, নগদে পাঠাতে পারেন, নগদে পাঠাতে পারেন বা ট্যাপে পাঠাতে পারেন। সো আমি মনে করি নগদে পাঠাবো। সো নগদে পাঠার জন্য এখন হচ্ছে আমার ফেস ভেরিফিকেশন করা লাগে। সো এখানে আপনি জাস্ট খালি ফেস একটা প্রপার লাইটে যাবেন, যারপর ওরা যা করতে বলে সেই অনুযায়ী জাস্ট খালি ফেসটা ভেরিফাই করে নেবেন। স্যার ফেসটা ভেরিফাই করে নিই। সো ওরা যেভাবে বলছে এভাবে পর আপনার জাস্ট উপর থেকে ক্যামেরাটা দিলে ইজি হয়ে যায়। দেন এটা মনে করেন আপনার কিছুক্ষণের জন্য হচ্ছে টাইম নেবে, টাইম নেওয়ার পর আপনার চেহারা ভেরিফিকেশন হয়ে যাবে। সো এখানে এগিয়ে যান, ক্লিক করবেন। এখন হচ্ছে আপনার বিকাশ নগদ যে নাম্বারটা আছে সেটা এখানে টাইপ করবেন। দেন হচ্ছে সেভ করা এমএমএস এর নাম লিখুন, মানে আপনার নগদ অ্যাকাউন্টের নাম কি দিতে চাচ্ছেন সেটা লিখুন। যেহেতু আমি নিজে কি টাকা করতে চাচ্ছি, সো এখানে আমি লিখে দিলাম। দেন হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য জাস্ট এগিয়ে যান। দেন হচ্ছে আপনার পিন নাম্বার দিন বিকাশে। সেখানে কিন্তু আপনার নগদ নাম্বারটা অ্যাড হয়ে গেছে। সো এখন চাইলে আপনি নগদে কিন্তু টাকা পাঠাতে পারবেন। এখান থেকে এনএফসিতে আবার ক্লিক করবেন, ক্লিক করার পর এনএফসি হয়ে যাবেন। তাহলে হচ্ছে এই যে নগদ দেখতে হচ্ছে, নগদে এখন হচ্ছে আপনি টাকা পাঠাতে পারবেন। সো এখানে 300 দিয়ে দিই, যেহেতু 300 মিনিমাম অ্যাকাউন্ট। সম্ভবত 100 টাকা পাঠানো যাওয়ার কথা। হ্যাঁ, 100 টাকা পাঠানো যায়, চাইলে পাঠাতে পারেন। দেন হচ্ছে 100 টাকার মধ্যে 0.85 চার্জ কাটবে, অর্থাৎ হাজারে আপনার 8.5 টাকা কাটবে, যেটা হচ্ছে বিকাশ ক্যাশ আউটে কাটে হচ্ছে 14.7 টাকা, 14.9 টাকার মতো কাটে যদি আপনি প্রিয় এজেন্ট করে রাখেন, নাহলে 18 কত টাকা যেন কাটে। সো সেই হিসাবে মোটামুটি ভালো। আবার নগদে যখন বার করতে যাবে আপনার 10-12 টাকা কাটবে। সো দেখতে গেলে যে ক্যাশ আউটে যে খরচটা ওইটা কিন্তু আসলে আশা করে। সো পুরো আপনি বুঝতে পারছেন যে কীভাবে বিকাশ থেকে নগদে ট্রান্সফার করবেন। এভাবে আপনার অন্যান্য যে রকেট আছে সেগুলো ট্রান্সফার করতে পারেন, ট্যাপ সেন্টার ট্রান্সফার করতে পারেন। সো ভিডিওটা আছে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।